আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া কুমারখালীর কামার শিল্পীরা। সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদের মৌসুমে কামারদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখরিত কামারদের দোকান। তবে গত বছরের তুলনায় এখন পর্যন্ত জমে ওঠেনি কামার শিল্পীদের ব্যবসা। অনেক ব্যস্ত ছিলাম, এবার আর সেরকম কাজ কামও নেই, অতটা ব্যস্ততাও নেই। টুকটাক যাই হোক বানাই সামনে থুয়ে দিচ্ছি, মানুষ দাম দর শুনতেছে কিন্তু নিচ্ছে না। গত বছরের তুলনায় এবছরে কাজ কাম কম। ওই করে ডাসা বটি বানাইছি, এগুলো বেচতেছি কিন্তু বেচা কিনা কম। দাম গতবার ওরকম দামে আছে, দাম তেমন একটা বাড়েনি। কাজ কাম সামনে এখনো 4-5 দিন সময় আছে, তো কাজ কাম হবে না। আর আস্তে আস্তে আসা শুরু হয়েছে, সামনে আরও কাজ বাড়বে না। মানুষের হাতেও এবার টাকা নেই, অর্থনীতির অবস্থা খুবই একটা ভালো না, কোনো ব্যবসা বাণিজ্যই নেই। আগে 600 টাকা কেজি বিক্রি করেছি, এখন 700 টাকা কেজি, তাও নিচ্ছে না মানুষ। এবছরে কয়লা লোহার দাম বেশি, তাই কমাতে গেলে লোহা কয়লার দাম কমবে, তাহলে আমরা কমাতে পারবো। তো আমরা 4 পুরুষ এই কাজ করতেছি। আমি কাজ করতেছি 40 বছর ধরে, কয়লা পাওয়া যাচ্ছে না। আমরা যেটা দিয়ে কাজ করব সেই জিনিস যদি না থাকে, আমাদের কাঁচা কয়লা নেই, আমরা কি করি? লোহা পুরাবো, কাঠ খড়ি পাওয়া যায় না, কাঠ কয়লা পাওয়া যায় না, কিনতে পারিনি, অনেক দাম, কাজ কাম ঢিল। কয়লা এবং কাঁচামালের দাম বেশি থাকায় ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। কুরবানি দেবো একটা ছুরি কিনতে আসছিলাম, তার ছুরির দাম তো অনেক বেশি চাচ্ছে এবার গত বছরের চাইতে। গতবারে 1000 টাকা দিয়ে কিনেছিলাম ভাই, এবার 1400 টাকা চাচ্ছে। এত আপ ডাউন করলে কিভাবে কিনবো? তাতে বুঝছি যে গরুর চাইতে আপনার ছুরির দামই বেশি ভাই। এবার খরচ একটু বেশি, প্রতিটা জিনিসের দাম বেশি, বুঝলেন? এখন যে কোনো জিনিস আমি কাছে ধার কাছে আগে 20 টাকা 25 টাকা, এখন নেছে 30 টাকা 40 টাকা 50 টাকা, একটু বড় হলে 50 টাকা। দাসা কিনতে আসছি, গরু কুরবানি দিব। আগে কিনতে আসছিলাম, ওগুলা অনেক কম দাম ছিল, এবার দেখতেছি অনেক বেশি দাম। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, যেটা আমাদের ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে। এটা কিনলাম 250 টাকা দিয়ে, গত 4 মাস আগে ওইটার দাম ছিল 200 টাকা বা 180 টাকা, আজ কিনলাম 250 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। একটা জাতি পাইনেট করতাম 40 টাকায় দিয়ে, এখন একটা জাতি পাইনেট করতে লাগে 70 টাকা। একটা জাতি কিনতাম 700 টাকায় দিয়ে, এখন সেই জাতির দাম 1000-1100 টাকা পড়ে। কিন্তু আমাদের যে ইনকাম, সেই ইনকামের জায়গায় আমরা আছি, কিন্তু বাদ বাকি সবই বাড়তি দিয়ে কেনা লাগতেছে। কামার শিল্পীদের ব্যবসা টিকিয়ে রাখতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সহজ শর্তে ঋণ দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা শাখার উপমহাব্যবস্থাপক। আমাদের কামার শিল্পটা দিন দিন বিলুপ্ত প্রায় বলা যায়। তো আমাদের যেসব কামার সম্প্রদায়ের ভাইরা আছেন, তারা যদি আমাদের এখানে যদি ঋণের জন্য আবেদন করে এবং তাদের প্রত্যেক যে ব্যবসা সেটা ধরে রাখার জন্য স্বল্প সুদের ঋণের জন্য আবেদন করে, সেক্ষেত্রে আমরা সরেজমিনে যাচাই বাছাই করে যদি তারা স্বল্প সুদের ঋণের প্রাপ্তির যোগ্য হয়ে থাকে, তাদের শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য এবং স্মুথলি তারা যেন এটা কন্টিনিউ করতে পারে, সেই জন্য বিসিক থেকে অবশ্যই আমাদের সহযোগিতার হাত সবসময় খোলা থাকে। কয়লা হলে পরে আমাদের সুবিধা হয়, কিন্তু আপনি কথা বলেন নিশ্চয়ই।